আজকে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু খুব ইম্পর্টেন্ট কথা বলবো। মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মানে ভিডিও তৈরি করতেছেন, মানে তাদের জন্য কিছু কথা বলবো। তারা মানে ফেসবুকে কাজ করতে হলে যেগুলো করা যাবে না, আমি এগুলোর উদ্দেশ্যে কিছু কথা বলবো। তা আসলে আমি সর্বপ্রথম বলি, যারা মানে প্রোফাইল নিয়ে কাজ করেন, ফেসবুক প্রোফাইল, তাদের তো ইনকাম করতে হলে অবশ্যই প্রফেশনাল মুড অন করতে হবে। এবং আপনারা প্রফেশনাল মুড অন করলেন, আবার কিছুদিন পর অফ করলেন, এটা হবে না ভাই। আপনারা প্রফেশনাল মুড অন করলে অফ করবেন না কখনোই, এটা মারাত্মক একটা ভুল। যদি অন করার পর কিছুদিন আপনারা ভিডিও তৈরি করেন, রিচ বেড়ে যাবে, ওখানে রিচ শো করবে। যখনই অফ করবেন ভাই, তখনই আপনার রিচ ডাউন হয়ে যাবে। আর আপনারা জানেন যে একটা পেজের বা একটা প্রোফাইলের রিচ কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ। রিচ যদি ডাউন হয়ে যায়, আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না। আগে যেরকম ভিউ আসতো আর কখনো ওইরকম ভিউ আসবে না। তাই আমি বলি, আপনারা যদি প্রফেশনাল মুড অন করেন, কখনো অফ করবেন না। আর এখন আমি দুটা নিয়ে, মানে পেজ এবং প্রোফাইল নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা যেগুলো করবেন না, কোনগুলো করবেন না, কাউকে লিঙ্ক দিবেন না, কাউরে কমেন্টে গিয়ে বলবেন না আমাকে সাপোর্ট করেন, আমার আইডিটা থেকে ঘুরে আসেন। তারপরে আবার কমেন্টে কাউকে বকাঝকা করবেন না, যে কমেন্টে কাউকে কখনো গালি দিবেন না। তারপরে এটাও বাস্তব, কাউরে মানে মেসেজে কিছু খারাপ কিছু কোনো পাঠাবেন না, ঠিক আছে? এগুলা মেনে কাজ করতে হবে অবশ্যই। আর আমি তো বললাম লিঙ্ক পাঠা যাবে না। তারপরে মনে করেন একই ওয়াইফাই দিয়ে, মনে করেন একটা ওয়াইফাই দিয়ে আপনাদের বাসায় অনেকজন আছে, সবাই মিলে, মানে আপনি ভিডিও আপলোড করতেছেন, ওই ওয়াইফাই থেকে সবাই মিলে আপনার ভিডিওগুলো কি দেখতেছে, তাহলে এটার মধ্যে 100% ইস্যু দিবে। কেননা একটা ওয়াইফাইয়ের মানে আইএমই নাম্বার একই থাকে, কারণ আপনি ওই আইএমই নাম্বার থেকে ভিডিও আপলোড করতেছেন, প্লাস আপনাদের বাসায় যারা আছে তারা ওই আইএমই নাম্বার থেকে আপনাদের ভিডিওগুলো দেখতেছে। তাহলে ফেসবুক কি বুঝতেছে যে আপনার ভিডিও আপনি দেখতেছেন, এটা 100% ইস্যু দিবে ভাই। তাই আমি বলি, মানে এটা না করে আপনি পারলে ওয়াইফাই বাদ দিয়ে এমনিতে এমবি দিয়ে ভিডিও আপলোড করবেন, এটা অনেক ভালো, অনেক ভালো। আর যদি ওয়াইফাই চালাইতে হয়, তাহলে আপনারা একান্তভাবে ওয়াইফাই চালাবেন, ঠিক আছে ভাই? আর যেটা করা যাবে না, আসলে অনেক গাইডলাইন আছে, এগুলো মেনে কাজ করতে হবে। আবার মনে করেন কাউরে হটস্পট দিলেন, বন্ধু আমার আইডিটা ফলো করে দে, বলতেছে যে এমবি নেই বন্ধু, এমবি নেই, পরে এখন দেবো। আপনি কি করলেন যে না আমি হটস্পট দিচ্ছি, তুমি হটস্পট কানেক্ট করে আমার আইডিটা ফলো করে দাও, দুটো ভিডিওতে লাইক মেরে দাও। তখন সে করলো কি, মানে মান সম্মানের ভয়ে বা মানে তখন করলো কি, হটস্পট অন করে কানেক্ট করে আপনার ভিডিওতে লাইক মেরে দিল। এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে ভাই, এটা করা যাবে না, ঠিক আছে? আর আর কি ভাই, আর যেটা হচ্ছে, মানে কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না। আপনি কোনো কপিরাইট ভিডিও আপলোড, মানে অন্যের কোনো কিছু আপলোড করবেন না, অন্যের মিউজিক বা যা কিছু আছে। মিউজিক অ্যাড করতে হলে আপনাকে যখন ফেসবুক সাজেস্ট করবে যে লাইসেন্স দিবেন মিউজিক অ্যাড করার, তখনই ব্যবহার করতে পারবেন। আর এটা মনিটাইজেশনে আগে পাবেন না, মনিটাইজ যখন পাবেন তারপরে ব্যবহার করবেন। কেননা যার মিউজিক তাকে তো মানে পেমেন্ট করতে হবে, তাই না? আপনার মিউজিক অন্যজন ব্যবহার করে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, যে ভিডিও বা আপনার যত কিছুই ব্যবহার করুক, এটা পেমেন্ট করতে হবে। এখন আপনি মনিটাইজেশনে পান নাই, আপনার ইনকামে আসেন, আপনি কোথা থেকে দিবেন তাকে? তখন এটা আপনাকে স্ট্রাইক দেবে। আমার ভিডিও আপনি আপলোড করলে আমি যদি টাকা না পাই, আমি আপনাকে স্ট্রাইক দেবো? এরকম এটা কখনোই করবেন না। মনিটাইজ পাওয়ার পর আমি বলি যে মিউজিক অ্যাড করবেন, তার আগে কখনোই মিউজিক অ্যাড করবেন না। তা যাই হোক, মানে নিয়মগুলো মেনে কাজ করেন, আমি যেভাবে বললাম এগুলো করবেন না, তাহলে অবশ্যই খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।